ইমাম বুখারীর মতে জাহিলি যুগে আব্দুর রহমান ইবনে আউফের নাম ছিল আব্দু আমর। ইবনে সাদ তার তাবাকাতে উল্লেখ করেছেন, জাহিলি যুগে তার নাম ছিল আব্দু কাবা। ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান। তার মাতা পিতা উভয় ছিলেন জোহরা গোত্রের লোক। মাতার নাম শিফা বিনতুল আউফ, দাদা ও নানার নাম উভয়ের নাম ছিল আউফ। ইবনে সাদ ওয়াকিদের সূত্রে উল্লেখ করেছেন, তিনি আমুল ফিলের হস্তি বছর 10 বছর পর জন্মগ্রহণ করেন। এই বর্ণনার ভিত্তিতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 10 বছরের ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল ফিলের ঘটনায় 50 দিন পর জন্মগ্রহণ করেন। কিন্তু ইবনে হাজার তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 13 বছরের ছোট বলে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রাপ্তির পর প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেন তিনি তাদেরও একজন। মক্কার বিশিষ্ট ব্যক্তিরা প্রায় প্রতিদিনই হযরত আবু বকরের বাড়িতে বৈঠকে মিলিত হতেন। আব্দুর রহমানও ছিলেন এই বৈঠকে একজন নিয়মিত সদস্য। আবু বকরের সাথে ছিল তার গভীর বন্ধুত্ব। আবু বকরের দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন। আবু বকরের বাড়িতে এই বৈঠকে নিয়মিত 5 জন সদস্যের নাম ইতিহাসে পাওয়া যায়। তাদের নাম হলো উসমান, সাদ, তালহা, জুবায়ের এবং আব্দুর রহমান। তাদের সকলেই আবু বকরের দাওয়াতে প্রথমে পূর্বে ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের জন্য অপরিসীম ত্যাগের বিনিময়ে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ লাভ করেন। নবুয়তের 5ম বছর রজব মাসে যে 11 জন পুরুষ ও 4 জন নারী প্রথম কাফেলাটি মক্কা থেকে হাবশা হিজরত করে, তাদের মধ্যে আব্দুর রহমানও ছিলেন একজন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের পর তিনিও মদিনা হিজরত করেন। যারা হাবশা ও মদিনা দুই স্থানে হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় সাহিবুল হিজরাতাইন। মদিনায় তিনি হযরত সাদ ইবনে রাবি বলে আল কাজরাজির গৃহে আশ্রয় নেন এবং তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃর সম্পর্ক স্থাপন করে দেন। এ সম্পর্কে ইমাম বুখারী একাধিক সনদের মাধ্যমে বহু হাদিস বর্ণনা করেছেন। এ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান ইবনে আউফ হিজরত করে মদিনা এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে রাবির সাথে তার ভ্রাতৃর সম্পর্ক কায়েম করে দেন। সাদ ছিলেন মদিনা কাজরাজ গোত্রের নেতা এবং ধনাঢ্য ব্যক্তি। তিনি আব্দুর রহমানকে বলেন, আনসারদের সকলে জানে আমি একজন ধনাঢ্য ব্যক্তি। আমি আমার সকল সম্পদ সমান ভাগে 2 ভাগ করে দিতে চাই। আমার 2 জন স্ত্রী আছে। আমি চাই আপনি তাদের 2 জনকে দেখে একজনকে পছন্দ করুন। আমি তাকে তালাক দেব, তারপর আপনি তাকে বিয়ে করে নেবেন। আব্দুর রহমান বললেন, আল্লাহ আপনার প্রয়োজনদের মধ্যে বরকত ও কল্যাণ দান করুন। এসব কোনো কিছুরই আমার প্রয়োজন নেই। আমাকে শুধু বাজারে পথটি দেখিয়ে দিন। ইসলামী ভ্রাতৃত্বের হযরত সাদের এই দৃঢ় ও আস্থা অতুলনীয় উদারতার দৃষ্টান্ত ইসলামী উম্মাহ তথা মানব জাতির ইতিহাসে বিরল।